আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঘরোয়া রান্নাবান্না পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব কচু শিলপাটায় বেটে ভর্তা। খুবই অল্প উপকরণে এবং অল্প সময়ে আপনারা তৈরি করে নিতে পারেন মজাদার কচু শাক ভর্তা। এখানে আমি নিয়েছি কচু শাক, নিয়েছি 2টি আলু, মিডিয়াম সাইজ আলু আমি এভাবে মোটা করে কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি লবণ, লবণটা আমি স্বাদ মতো ব্যবহার করব। নিয়েছি রসুনের কোয়া, এখানে আমি 3টি রসুন ছাড়িয়ে নিয়েছি। নিয়েছি কাঁচামরিচ, এখানে আমি 12টি কাঁচামরিচ নিয়েছি। আর নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ। হলুদ গুঁড়োটা আপনারা যদি আলু ব্যবহার না করেন সেই ক্ষেত্রে প্রয়োজন নেই, আর আলুটা ব্যবহার করলে অবশ্যই হলুদ গুঁড়োটা প্রয়োজন। তো প্রথমে আমি চুলায় একটা প্যান নিয়েছি, চুলাটা অন করে দিচ্ছি। আমি সবগুলো উপকরণ একে একে দিয়ে দিব। প্রথমে কচুগুলো দিয়ে দিচ্ছি। আমি কচুটা একটু বেশি পরিমাণে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। তারপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো, আস্ত কাঁচামরিচ। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। কম ঝাল চাইলে কাঁচামরিচের পরিমাণটা আরও একটু কমিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি লবণ, লবণটা অবশ্যই একটু বুঝে শুনে দিতে হবে, কারণ কচু শাকটা অনেক কমে যাবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব 2-3 মিনিট। এর মধ্যে এখন আমি দিয়ে দিব সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেলটা দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব সবগুলো মশলা এবং আলু, শাক, কচু সব কিছু। আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি এবং ভেজেও নিয়েছি 3 মিনিট। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি ঢেকে রান্না করব পুরো পানি টেনে আসা পর্যন্ত এবং আলু ও কচু শাকগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমার কচু এবং আলুর পানি পুরোপুরি টেনে আসছে। দেখুন আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব, একদম শুকনা শুকনা করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিব আমি আরও সামান্য পরিমাণ তেল, দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি কচু এবং আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি। আমার কচু এবং আলুগুলো ভাজতে সময় লেগেছে 6 মিনিট। আমি এখন চুলাটা অফ করে উঠিয়ে নেব। খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন মজাদার কচু শাক ভর্তা। আমি এখন এগুলোকে অল্প একটু ঠান্ডা করে নিয়ে পাটায় বেটে নিব। আপনারা চাইলে মিক্সিতেও মিক্সড করে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন।
তো আমার ভর্তার উপকরণগুলো হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এগুলো শিলপাটায় বেটে নেব। আপনারা ভর্তার পুরোপুরি স্বাদ পেতে চাইলে অবশ্যই শিলপাটায় বাটার ট্রাই করবেন। আমি এইভাবে সবগুলো ভর্তা বেটে নিয়ে আবার ফিরে আসছি। তো ভিউয়ার্স, আমি সবগুলো ভর্তা ভালোভাবে শিলপাটায় বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিয়েছি। দেখুন আমার ভর্তাগুলো দেখতে এমন হয়েছে। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা পরিবেশন করলে অনেক অনেক মজাদার একটি খাবার। আর কচু শাক একটি খুবই স্বাস্থ্যকর খাবার। কচু শাকে প্রচুর পরিমাণ পুষ্টি থাকে। আপনারা অল্প সময়েই ট্রাই করে দেখতে পারেন। কচু শাক ভর্তাটি অনেক মজাদার। তো আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।